হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আমার গলাটা ফার্স্টেই বলবো, সবাই একটু ইগনোর করো। গলাটা প্রচণ্ড পরিমাণে ধরে গেছে। আর এর কারণেই কিন্তু এই ভিডিওটা আমি এতদিন এডিট করে তোমাদেরকে দিতে পারছিলাম না। ভিডিওটা ছিল বাবুর জন্মদিনের দিন। তো আ সেই ভিডিওটা আজও পড়ে আছে শুধুমাত্রই আমার গলার কারণে। মানে ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি যে ঠিকঠাক করে ভিডিওটা এডিট করব, তাও তো এখন একটু ঠিক আছি। খুব কিন্তু গলাটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই দেখো আমার মা কিন্তু বেলুন টাঙাতে শুরু করে দিয়েছে। আমি মাকে বললাম, "মা তুমি এই কাজটা করে দাও।" কেন এটা না বড্ড মানে ধৈর্যের কাজ আর সময় লাগে যেহেতু। আর একটু জন্মদিনের দিন বেলুন না টাঙালে হয় বলো? জানি লোককে সেরকম ইনভাইট করা হয়নি। আমার ৫ বছরের জন্মদিনটা করার ইচ্ছা আছে। জানি না কি হবে শেষ পর্যন্ত। তো এদিকে বাবা, মা দুজন মিলে কিন্তু লেগে পড়েছে। আর এদিকে আমারও রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে। আমি কিন্তু সেই সকাল থেকে একভাবে রান্নাবান্না করছি। আর জানো তো সবকিছু একা হাতেই করেছি। শুধু কিন্তু ভাতটা আমার শাশুড়ি মা করেছেন। যেহেতু মা দোকানে যায়, তাই মা সময় পায়নি কিছু করে দেওয়ার। পরের দিন এসে আমাকে শুধু মাছ মাংসটা ধুয়ে দিয়েছিল আর ভাতটা করেছিল। বাদবাকি কোটা, রান্না, বাটা সব কিন্তু আমি একা হাতেই করেছি। আর কী বলতো, নিজের ছেলের জন্মদিনে একা হাতে রান্না করতেও বেশ ভালোই লেগেছে। তবে যাই বলো, আমি কিন্তু অনেকটা টেনশানে ছিলাম। যেহেতু একা হাতে করার অভ্যাস নেই, আবার ৮ জন ১০ জনের রান্না একার হাতে করা, মানে কুটে কেটে বেটে সব কিছুই একার হাতে করা খুবই চাপ হয়ে যায়। তো যাই হোক, সেরকম অসুবিধে হয়নি। ওই যে বলে না, ভগবান সঙ্গে থাকলে সব কিছু হয়ে যায়। তো আমি একদম একার হাতে সকাল ৮টা থেকে সব কিছু রান্নাবাড়া করে নিয়েছিলাম। আর ভীষণ ভালো লাগছিলো রান্নাবাড়া কমপ্লিট হওয়ার পর ছেলেকে যে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তো দেখো সাজানোটা কেমন হয়েছে। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো। তো আমি এটা যেহেতু ভ্লগ বানাবো বলে ঠিক করেই রেখেছিলাম, তো এই ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর ঘরটা তোমার এমন সাজিয়েছিল, মানে ভীষণ ভালো লাগছিল। মানে পুরো খাটটার চারিদিকেই খাটের বাটামে মা বেলুন টাঙিয়ে দিয়েছিল। তারপরে এদিকে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সেগুলোই আমি এখন বাবুকে গুছিয়ে দিচ্ছি। সাজাতে দিতে তো খুবই ভালো লাগে, কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আর ধৈর্যের ব্যাপার, জানো। তবে যাই হোক, একটাই ছেলে, আর তার জন্মদিনে এত সুন্দর করে সাজাবো না তাই কখনো হয়? আর ছেলে একটাই হোক বা দুটোই হোক, কী বলো তো, সন্তানদের সবসময় বাবা মায়েরা চায় যে মানে তাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে, প্রত্যেকটা বাবা মাই চায়। তো যাই হোক, আমিও সেটাই চেয়েছি। কতটুকু করতে পেরেছি জানি না, তবে তোমরাই দেখে বলবে কেমন হয়েছে। আর জানো তো, শুধু এরকম গাঁদা ফুল দিয়ে সাজালে কেমন বিশ্রী দেখতে লাগে। তার উপরে একটা করে গোলাপের পাপড়ি দিলে বেশ ব্যাপারটা জমে যায়। আর আমার ছেলে কিন্তু ভীষণ খুশি এরকম সাজানো দেখে। আর ও না মানে পছন্দ করে বেশ এরকম সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেওয়া হবে। ওর বাবাকে যদি এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় আর ওকে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু ওর মন মেজাজ খারাপ হয়ে যায়। তারপরে এদিকে আমি এগুলো পরিষ্কার করব বলে আমার মাকে বললাম, "তুমি ওকে একটু খাইয়ে দাও, আমি এদিকের কাজগুলো করে নিই।" তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো কেকটা চলে এসেছিলো। আর কেকটা না সত্যি পূজাদি বানিয়েছিল। তোমরা তো দেখেছো, আমি ট্যাগ করে দিয়েছিলাম। এত সুন্দর কেকটা বানিয়েছিল। কেকটা কিন্তু দারুণ টেস্ট করেছিল। আমি কিন্তু মানে কাউকে মানে ওর থেকে নিয়েছি বলে যে ওকে ভালো বলছি এমনটা নয়। কেকটা যারা খেয়েছে তারা প্রত্যেকেই জানে যে কেকটা কত ভালো। আর এই নিয়ে আমি সেকেন্ড টাইম ওর থেকে কেক নিলাম। তো গত বছর নিতে পারিনি, কারণ দিদি প্রেগনেন্ট ছিল, তো কেকটা তখন নেওয়া হয়নি। তো যাই হোক, এই বছর ওই জন্য নিয়েছি এখন ঠিকঠাক। তো এদিকে দেখো, বাবা-টাবা সবাই মিলে আমরা সন্ধ্যের সময় বসে আড্ডা মারছি। কেক-টেক কাটা হয়ে গিয়েছিল। আর একটু যে ভিডিও ক্লিপ নেবো, আমার ছেলে এত বদমাইশি করছে, আমি সেটা নিতেই পারিনি। কেক কাটার ভিডিও ক্লিপ আমি একদম নিতে পারিনি। তো যাই হোক, তো সন্ধ্যের সময় এই যে এদিকে দেখো ছুটোদৌড়ি করে বেড়াচ্ছে। তো মানে আমি ওকে বলছি, "একটু দাঁড়া, ভালো করে ভিডিওটা নিই।" ও না সেটাও নিতে দেয়নি। তো যাই হোক, এই ভিডিওটা কখন করেছে আমি নিজেও দেখিনি। এটা আমার ভাগ্নি করে দিয়েছে। আমি অতটা খেয়াল করিনি। আমি ভেবেছি মনে হয় কোনো ভিডিও ক্লিপ নেই। তো যাই হোক, ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ ছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর কেকটা তো তোমাদেরকে আগেই দেখালাম। আর জানো তো, ওর না লিটল সিংহাম বড্ড প্রিয়। মানে কার্টুনেও লিটল সিংহামকে সবথেকে বেশি ভালোবাসে। তাই আমি দিদিকে বলেছিলাম, "দিদি এই লিটল সিংহামের কার্টুনের এগুলো দিয়ে দিও।" তো দিদি আমার কথা মতো কিন্তু সেগুলো দিয়েও দিয়েছিল। তো যাই হোক, এখন শুরু হবে কেক কাটা। আর এদিকে ও তো লাফালাফি শুরু করে দিয়েছে কেক দেখে। মানে কাটতে দেবে না, মানে কাউকে কাটতে দেবে না। আমাকে বলেই রেখেছিল যে আমি একা কেক কাটবো, মানে খুব এক্সাইটেড। আমার জন্মদিনে বাবু কেক কাটেননি আগেতে। বলেছিল আমি আমার জন্মদিন এলে তাই কেক কাটবো। মানে এতটাই বদমাইশ। তো যাই হোক, বাচ্চা মানুষ।
ওর আনন্দেতেই আমাদের সবার আনন্দ। তো যাই হোক, দেখো ভিডিওগুলো যে কীভাবে উঠেছে, মানে আমরা নিজেও জানি না, কোনো রকমভাবে তুলেছি। তো অনেকটা মজা করেছি। হয়তো একটু কাজের কষ্ট হয়ে যায়, চাপ পড়ে যায় ঠিকই, কিন্তু ও সুন্দর মুহূর্তগুলো তো আর ফিরে ফিরে আসবে না। এই যে ছোটো থেকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মানে এগুলোই ভাবি। এই সেদিন হলো, এখনই এই যে 4 বছর কমপ্লিট হয়ে গেল, আবার নেক্সট ইয়ার 5 বছর কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তগুলোই থেকে যাবে, এর থেকে আর বেশি কিছু থাকবে না। এই মুহূর্তগুলোই কিন্তু জীবনে থেকে যাবে। তো আমার মা-বাবারা প্রত্যেক বছর আসতে পারে না। প্রায় ১ বছর পর সেই আমার মানে ভাসুরের বাবা মারা গিয়েছিল। মানে আমার জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিল ১ বছর আগে, মানে মাঘ মাসে মারা গিয়েছিল, আর পৌষ মাসে এই বার্থডেতে এলো। মানে প্রায় ১ বছর পর আমার বাবা আর মা এলো। আর ভীষণ আনন্দ লাগছিল। কিন্তু এত কাজের মাঝে যে ঠিকঠাক করে গল্প করব সেই সুযোগটা পাইনি। তো তবে আনন্দ হচ্ছিল যে ওরা এই যে বাবুর আজকে একটা সুন্দর মুহূর্তে এসে দাঁড়িয়েছে, আর বাবুরও সবথেকে বেশি আনন্দ হয়েছে, সেটাতেই খুব মজা লাগছিল। তো কেক টেক কাটা হয়ে যেতে আমাদের রাত্রিবেলা, তো আমি দিনের বেলায় মাংসটা করে রেখেছিলাম, আর রাতে লুচি করব ভেবেছি। তো সেটাই, এদিকে আমার শাশুড়ি মা আর আমার মা মিলে আমাকে হেল্প করছিল। ওরা দুজন মিলে ময়দাটা মাখলো, আর আমার মা তারপরে আমাকে সব লুচিগুলো বেলে দিল, আর আমি ঝটপট করে সবগুলো ভেজে ফেললাম। তো সবাই মিলে কাজ করলো। মানে রাত্রিরটা অসুবিধে হয়নি, যেহেতু আমার মা, শাশুড়ি মা হাত লাগিয়েছিল। আর মা যেহেতু জন্মদিনের আগের দিন এসেছিল, মা আমাকে বলেছিল, "দে আমি কুটে কেটে দিই।" কিন্তু কী জানো তো, মায়ের বাড়িতে গেলে মা একটা কাজ করতে দেয় না। আমি সেখানে গিয়ে ২ সপ্তাহ পড়ে থাকি, কিন্তু সে আমাকে একটা কাজে হাত লাগাতে দেয় না। আর সেই মানুষটা যখন দুদিনের জন্য থাকতে আসে, তাকে দিয়ে কি কোনো কাজ করাতে ইচ্ছে করে? আমারও তো মনে হয় তাকে মুখের সামনে একটু চা ধরে দিই, মুখের সামনে সব কিছু করে দিই। কারণ তার তো আর বাপের বাড়ি নেই, তাই না? আমাদের তবু বাপের বাড়ি আছে, গেলে মায়ের যত্নটা পায়। কিন্তু তার তো আর বাপের বাড়ি নেই যে গেলে যত্নটা পাবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে মাকে দিয়ে কিছু না করাতে, কিন্তু কিছু, কিছু পরিস্থিতি এমন হয়ে যায়, তখন মনে হয় যে একটু মা করে দিলে ভালো হয়। কারণ আমি একা অতটাও ঝটপট করে সব কিছু করে উঠতে পারি না। তাই রাত্রিবেলা মা কিন্তু লুচিটা দুজনে মিলে মেখে দিল। যদিও বা আমি মাখতে বলিনি, তাও ওরা দুজনে মাখতে বসে গিয়েছিল, আমার মা আর আমার শাশুড়ি মা। তো আমি পছন্দই করি না আমার বাড়িতে শুধু আমার মা, দিদি কেন, মানে যারাই আসে, আমার মনে হয় একদিনের জন্য তারা আসবে, তারা আমার বাড়িতে এসে কেন খাটবে? আমি করব, তারা খাবে। কারণ আমি পছন্দ করি না কেউ আমার বাড়িতে এসে কাজ করবে। মানে আমি চাই, আমারও মনে হয় আমি কারোর বাড়িতে গেলে, আমি তো ঘরে এত কাজ করি, মনে হয় যে যেখানে যাবো সেখানে আমি বসে খাবো। মানে হ্যাঁ, সেটা এমন নয় যে সেটা আমি ১ সপ্তাহ থাকলে এরকম আমার মনে হয়। কিন্তু ১ দিন ২ দিনের জন্য সেটা মনেই হয়। আর আমিও চাই আমার বাড়িতে যে লোকজন আসবে, সে যেন বসে ২ দিন আরাম করেই কাটাতে পারে। তো এটা ছিল আগের দিনের ভিডিও। বাবু দিদুন দাদারা আসবে শুনে এরকমভাবেই নাচানাচি শুরু করে দিয়েছিল।